যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে লম্বা ফুটবলার কে, তাহলে হয়তো আমাদের সবারই উত্তর হবে হামজা চৌধুরী। কিন্তু যদি বলি না, হামজা চৌধুরী নন, বাংলাদেশের সবচেয়ে লম্বা ফুটবলার হলেন মাত্র 18 বছর বয়সী এক তরুণ, তাহলে নিশ্চয়ই কিছুটা অবাক হবেন। অবিশ্বাস্য হলেও সত্য, এই তরুণের উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। হ্যাঁ, তিনি আর কেউ নন, বাংলাদেশি অরিজিন ফুটবলার জিদান ইউসুফ। সবচেয়ে মজার বিষয় হলো, মেক্সিকো, আমেরিকা এবং ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে বেছে নিয়েছেন জিদান। কিন্তু কে এই জিদান ইউসুফ? কিভাবে তার ফুটবল পথ চলা শুরু হলো? বর্তমানে কোন ক্লাবে খেলছেন তিনি? আর এতগুলো দেশের হয়ে খেলার সুযোগ থাকলেও কেন বাংলাদেশকে বেছে নিলেন এই তরুণ? অরিজিন বাংলাদেশের আজকের ভিডিওতে আমরা জানবো জিদান ইউসুফ সম্পর্কে বিস্তারিত। জিদান ইউসুফ 2007 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন বাংলাদেশি আর মা মেক্সিকান আমেরিকান। অর্থাৎ পারিবারিক সূত্রে জিদানের সামনে একাধিক দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে। আর সেই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই তরুণ। মাত্র 18 বছর বয়সেই জিদানের উচ্চতা 1.93 মিটার বা 6 ফুট 4 ইঞ্চি। বাংলাদেশের ফুটবলারদের মধ্যে এমন উচ্চতার খেলোয়াড় খুব একটা দেখা যায় না। আর তার পজিশনটাও এমন, যেখানে উচ্চতা হতে পারে দারুণ এক বাড়তি সুবিধা। জিদান মূলত একজন সেন্টার ব্যাক, তবে শুধু উচ্চতার কারণেই জিদানকে নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপারটা তেমন নয়। কারণ ইংল্যান্ডের ফুটবলে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ ফুটবলার। জিদান ইউসুফ বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ক্লাব ওয়ালটন অ্যান্ড হার্শাম ক্লাবের হয়ে। ক্লাবটির বর্তমানে ইংলিশ ষষ্ঠ টায়ারে খেলছে। আর গত মৌসুমে ক্লাবটির প্রমোশনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল জিদানের। একজন সেন্টার ব্যাক হিসেবে তার শারীরিক সক্ষমতা, 6 ফুট 4 ইঞ্চির উচ্চতা বাংলাদেশের জন্য হতে পারে একটি সম্পদ। কারণ আন্তর্জাতিক ফুটবলে আমরা প্রায়ই দেখি ইউরোপ কিংবা এশিয়ার শক্তিশালী দলগুলোর খেলোয়াড়রা শারীরিক গঠনের দিক থেকে বাংলাদেশ থেকে এগিয়ে থাকেন। বিশেষ করে কর্নার, ফ্রিকিক কিংবা অন্যান্য সেট পিসে বাংলাদেশি ডিফেন্ডাররা প্রায় ভুগে থাকেন। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে একজন লম্বা এবং শক্তিশালী সেন্টার ব্যাক অনেক বড় পার্থক্য তৈরি করে দিতে পারেন। আর সেখানেই জিদান ইউসুফ হয়ে উঠতে পারেন বাংলাদেশের জন্য একটি বড় আশার নাম। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে জিদান ইউসুফকে? এই মাসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে বর্তমানে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। আর সেই দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন জিদান ইউসুফ। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবল অভিষেক হতে পারে এই তরুণ ডিফেন্ডারের। অবশ্য এখনই তাকে নিয়ে অনেক বড় প্রত্যাশা করা ঠিক না, কারণ আন্তর্জাতিক ফুটবল সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ। তবে তার বয়স, উচ্চতা, পজিশন এবং ইংল্যান্ডের ফুটবলে বেড়ে ওঠার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে জিদানকে ঘিরে স্বপ্ন দেখতেই পারেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। কে জানে, আজ হয়তো আমরা যাকে তার উচ্চতার জন্য চিনছি, ভবিষ্যতে হয়তো তিনিই হয়ে উঠতে পারেন বাংলাদেশের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, জিদান ইউসুফ কি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা সেন্টার ব্যাক হতে পারবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।